আমরা আছি এখন ফিফি আইল্যান্ডে। থাইল্যান্ডের আকাশ এমন যে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় এটা বোঝা খুব মুশকিল। খাওয়ার জন্য এসেছি, এখানে ছোট একটা বুফে আছে। খাওয়ার জন্য 40 মিনিট সময় পাবেন। হালাল ফুড আছে এখানে। এই আইল্যান্ডে, এই দ্বীপে কিন্তু বেশ শপিং থেকে শুরু করে বড় হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, থাকার জায়গা রয়েছে। ফিফি ডন আইল্যান্ড থাইল্যান্ডের ক্রাবির অন্যতম একটি দ্বীপ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের যে ক্রাবি প্রদেশ রয়েছে সেই প্রদেশের নান্দনিক একটা দ্বীপ। সবচেয়ে বড় মানে একমাত্র বসতিপূর্ণ দ্বীপ হচ্ছে এটা বলা যায়। এটি ফুকেট থেকে প্রায় 45 কিলোমিটার এবং ক্রাবি টাউন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমাদের গাইডার যিনি ছিলেন উনি বললেন যে এখানে আমাদের যে দুপুরের লাঞ্চ সেটি এখানে করাবেন এবং ছোট্ট একটি বাফেট লাঞ্চ হবে। এবং আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম এবং এখানে লেখা রয়েছে শুরুতেই খাওয়ার জন্য 40 মিনিট সময় পাবেন। হালাল ফুড আছে এখানে। আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। আইটেমগুলো দেখে খুবই মনে হলো যে আমাদের বাংলাদেশে যে ধরনের স্পাইসি টাইপের মশলা দিয়ে যেভাবে রান্না করা থাকে সেরকমই মনে হয়েছে। আমরা এখানে খাবো, খাওয়ার জন্য এসেছি। এখানে ছোট একটা বুফে আছে। এখানে যে আইটেমগুলো রয়েছে আপনাদের দেখিয়ে যেতে চাই। এখানে কিন্তু যে শুরুতেই ভাত রয়েছে, ভাতের পর হচ্ছে যে মাংস রয়েছে, মুরগির মাংস রয়েছে। দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশি কোনো বাবুর্চি নিশ্চয়ই এটা রান্না করে রেখেছে। খুব ভালো দেখে মনে হয়েছে, আমরাও সেটাই মনে করেছিলাম। পরে বলছি যে আসলে কী কাহিনী হয়েছে। বেশ কিছু আইটেম রয়েছে। যেহেতু সব কিছুই হালাল খাবার এখানে, সেহেতু আমরা আর কোনো কিছু বাছিনি। আমরা নর্মালি সবই নিজের মতো করে নিয়েছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা এত কিছু খাবার নিলাম, খুবই ক্ষুধার্ত ছিলাম, কিন্তু নেওয়ার পরে খেতে পারিনি। কোনো কিছুই আসলে স্পাইসি না, দেখতেই সুন্দর, সবই মিষ্টি দিয়ে ভরা। এই যে মুরগির মাংস, এই মুরগির মাংসও আসলে মিষ্টি দিয়ে ভরা। এত ক্ষুধার্ত ছিলাম যে প্লেট ভর্তি সব কিছু নিয়ে আসছি। তো দুঃখের বিষয় হচ্ছে কিছু খাইতে পারিনি। আমরা আছি এখন ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ড এত সুন্দর দেখতে, সাদা বালু রয়েছে এখানে, পুরো বিচটা অনেক সুন্দর দেখতে। দেখেন, অসাধারণ একটি জায়গায় এসেছি। তবে সমস্যা হচ্ছে যে থাইল্যান্ডের আকাশ এমন যে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় এটা বোঝা খুব মুশকিল। আমরা এখানে এসে নেমেছি, লাঞ্চ করলাম। নেমেই আমাদের লাঞ্চ করার কথা ছিল, আমাদের গাইড আমাদেরকে জানিয়ে দিয়েছিল, বা আমরা যে বোটে আসছি বোটের সবাইকে একসাথে লাঞ্চ করাবো। এরপরে হচ্ছে গিয়ে দেখি, নেমে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে। সো এখন আমরা খুব বেশি ভালো ভিডিও করতে পারবো না। এরপরে বৃষ্টি আর থামেনি, বৃষ্টি চলছিল এভাবে। এখানে আসলে মানুষ কেন যাবে? প্রাকৃতিক সৌন্দর্য, এই দ্বীপটা কিন্তু অতুলনীয়, জাদুকরী একটি সৌন্দর্য রয়েছে। সমুদ্রের মাঝে এক ধরনের জীবন কাটাতে পারবেন, রাত কাটাতে পারবেন, সেই সুযোগ এখানে রয়েছে। রাত্রে সমুদ্রের যে আওয়াজ সেটি কিন্তু এখানে উপভোগ করতে পারেন। পাশাপাশি কিন্তু এখানে সূর্যোদয় সূর্যাস্ত স্পষ্টভাবে দেখা যায়। প্রায় 28 বর্গ কিলোমিটারের এই আইল্যান্ডে, এই দ্বীপে কিন্তু বেশ শপিং থেকে শুরু করে বড় হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, থাকার জায়গা রয়েছে। তবে গাড়ির সুযোগ সুবিধা নাই, গাড়ি এখানে নাই, হেঁটে হেঁটে আপনাকে সেটা করতে হবে। অর্থাৎ যান্ত্রিক যে জীবন, সেই যান্ত্রিক জীবন নাই, যান্ত্রিকতা নাই, শব্দ দূষণ নাই, গাড়ির যে ধোঁয়া ধুলাবালি এগুলো নাই। পরিবেশ সুন্দর, একই সাথে বন পাহাড়, এই বিষয়গুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সমুদ্রের মাঝে যে পাহাড় দেখা যাচ্ছে, চারিপাশে উঁচু উঁচু পাহাড়, যেখানে মেঘ এসে বেঁধে যাচ্ছে, এগুলো আপনাকে অন্যরকম অনুভূতি দিবে। দ্বীপটির মূলত দুই প্রান্তকে যুক্ত করে সরু একটি ব্রিজের মতো দেখা যায় অনেকটা আকাশের উপর থেকে। এর উপরে কিন্তু বসতবাড়ি বা এই যে হোটেল মোটেল রয়েছে সেগুলো কিন্তু এর উপরেই। 2018 সালে অতিরিক্ত পর্যটকদের কারণে ফিফি ডন দ্বীপে পরিবেশের ক্ষতি পর্যবেক্ষণ করে থাইল্যান্ডের সরকার, এবং এরপর কিন্তু টেকসই পর্যটনের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে নিশ্চয়ই, যে প্লাস্টিক জাতীয় পণ্য এখানে ফেলা যাবে না। এটা কিন্তু খুব কড়াভাবে তারা মেনটেন করে। 2004 সালে একটি ভয়াবহ সুনামি হয়েছিল। সেই সুনামির পরে কিন্তু ফিফি ডনে ভয়াবহ এক ধরনের ধ্বংসযজ্ঞ হয়। পরে পুনর্গঠন করা হয় এই দ্বীপটিকে, এবং এটি এখন দক্ষিণ থাইল্যান্ডের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আন্দামান সাগরের এক ধরনের স্বর্গ বলা হয়। আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন, সেন্ট মার্টিন কিন্তু এই দ্বীপের সাথে অনেকটা মিল রয়েছে। সেন্ট মার্টিনেও কিন্তু এরকম স্বচ্ছ জল রয়েছে, শৈবাল বা নিচের যে সামুদ্রিক মাছ সেটা কিন্তু এখানে উপভোগ করা যায়। সেন্ট মার্টিনকে এত সুন্দর এই দ্বীপের মতো পর্যটন কেন্দ্রিক করা যায়, পর্যটকদের আকর্ষণ করা যায়,
তাহলে কেমন হবে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিফি আইল্যান্ড থেকে আমাদের শিক্ষাটা কি আছে? প্লাস্টিক বোতল, প্লাস্টিক জাতীয় বিভিন্ন ধরনের যে জিনিস রয়েছে সেগুলো এখানে না ফেলা, এই ধরনের যে পরিবেশগত দিক এখানে বিবেচনা করে কিন্তু সরকার এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে, সেটি কতটুকু আমরা অ্যাজ এ পর্যটক হিসেবে আমাদের দেশের সেন্ট মার্টিনকে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা কতটুকু ভালো হতে পারবো, সেটিও নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিফি আইল্যান্ডটা খুব বেশি এক্সপ্লোর করতে পারলাম না, কারণ এখানে যখন আসার পরে লাঞ্চ করার পরে বের হয়ে দেখি যে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার মতো অবস্থা। এরপরে আমরা করলাম, একটা ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম, ড্রোন ফুটেজ নিলাম, এরপরে দেখি বৃষ্টি নেমে চলে আসছে। তার মানে হচ্ছে গিয়ে আমরা খুব ভালো ভিডিও দেখাতে পারি নাই।